ঝুলন লীলা, যাকে বলা হয় হিন্দোল লীলা। হিন্দোল লীলা প্রাত্যহিকী এবং মধ্যাহ্ন লীলা, মানে দিনের বেলায় রোজকার বেলা, আজকে নয়, রোজকার নিত্য মধ্যাহ্নকালীন। আর রাসলীলার সাথে কিন্তু এই হিন্দোল লীলা বা ঝুলন লীলার একটা সাদৃশ্য আছে। সেটা কি? হিন্দোল লীলা যেমন নিত্য এবং মধ্যাহ্নকালীন, রাসলীলা ঠিক তেমনি নিত্য, কিন্তু এটা হচ্ছে রাত্রি। রাধা মাধব সুগণ পবিত্র নিত্যই দিনের বেলাতে হিন্দোল লীলা এবং রাত্রে রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে পদ্মাবতী ইসলাম বৃন্দাবনে। রাসলীলাতে এক ভগবান হয়েছেন বহু, কোটি কবি কোটি কৃষ্ণ। কবিগণের বহুদিনে মনোগত উপাসনা ছিল তারা গোবিন্দকে নিজের করে পাবেন। তো প্রথমে রাসলীলা শুরু হয়, আগেকার ছিল ভগবানের যেমন বস্ত্রলীলা আছে, সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে ভগবান কথা দিলেন তোমাদের অবশ্যই আশা পূরণ হবে, রাসলীলাতে শুরু হন। সেখানে ভগবান এক পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কোটি গোপী কোটি কৃষ্ণ প্রভৃত অবতার নৃত্য করছেন। প্রত্যেকটা গোপী মনে মনে ভাবছে এই আমার কৃষ্ণ, এবং মধ্যে সর্বোপরি রাধা মাধব পরিবৃত হয়ে কোটি 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 কৃষ্ণ নৃত্য করছেন। রাসলীলাতে এক ভগবান বহু হয়েছেন, ঠিক তেমনি হিন্দোল লীলাতে তিনি এক ভগবান, তিনি বহু হয়েছেন। রাসলীলা প্রত্যহ মধ্যাহ্নকালীন লীলা, হিন্দোল লীলা রাসলীলা প্রত্যহ নৈশ লীলা। শ্রীমতী রাধারানী ও কৃষ্ণকে নিয়ে সখীগণ চললেন। কেন? আজ হিন্দোল লীলা আস্বাদন করবে বলে রণহরের থেকে অনঙ্গ সুখদ কুঞ্জ থেকে রাধা মাধব সখী পরিবৃত হয়ে চলেছেন হিন্দোল লীলা করতে। কোথায় যাবেন? স্থান হর্ষদ বন। আজকে যে লীলা হচ্ছে সেটা বৃন্দাবনের যে স্থান, তার হচ্ছে হর্ষদ বন। হর্ষদ বনে রাধা মাধবের নিত্য মধ্যাহ্নকালীন লীলা হিন্দোল লীলা পদ্মাবতী চলছেন বিশেষভাবে। আজকে তো অবশ্যই সেখানে আজ রাধা কৃষ্ণের ঝুলন উৎসব। রাধা মাধব যেখানে লীলাস্থানে যাচ্ছেন, মানে অনঙ্গ সুখদ কুঞ্জ থেকে হর্ষদ বনে, যে রাস্তাতে রাধা মাধব সখী পরিবৃত হয়ে চলেছেন, সে রাস্তাটি কেমন? সে পথটি ছায়া ঘেরা, দুপুরবেলা তো ছায়া ঘেরা। পথের দুপাশে বড় বড় কেলি কদম্বের গাছ। সেই গাছগুলো ডালগুলো পরস্পরকে যেন আলিঙ্গন করে আছেন, যাতে সূর্যের রোদ রাধা মাধবের গায়ে লাগতে না পারে। পুষ্প আচ্ছাদিত পথ, দুপাশে কেলিকন্দক রঙের গাছ, বড় বড় গাছ। সেই গাছগুলো পরপর, ডালগুলো পরপর এমন ভাবে নিজেদের মধ্যে আলিঙ্গন করে আছেন যেন শান্ত সুনিবিড় সুশীতল, সূর্যের আলো যেন তাদের স্পষ্ট করে কষ্ট দিতে না পারে। আকাশ পথে তাদের শাখাপল্লবের জড়াজড়ি নিবিড় ছায়া সৃষ্টি হয়েছে। জীবনের চলার পথকে মসৃণ এবং শীতল করার জন্য ওরা দ্বীপ প্রহরের যাত্রী। রাধা মাধব এবং সখীগণ চলেছেন, তারা দ্বীপ প্রহরের যাত্রী।
প্রখর সূর্যের তাপকে মাথায় নিয়েই চলতে হবে। দুপুরবেলা তো আকাশে তো করে সূর্য কিরণ দিচ্ছেন, অতএব মাথায় সূর্যের আলো নিয়ে চলতে হবে। কারণ লীলাটি প্রাত্যই এবং দ্বীপ প্রহরের, দুপুরবেলায় বেরোলে তো রোদ লাগেই। প্রচন্ড রোদে বনভূমি অত্যন্ত উত্তপ্ত হয়ে আছেন। বৃন্দাবনে তো এমনিতে গ্রীষ্মকালে যেমন গরম, শীতকালে তেমনি ঠান্ডা। পুজোর জলের মধ্যে রাখলে জল তখন গরম হয়ে যায়, সব ফোসকা পড়ে যায়। যার জন্য আমরা বাঙালি যারা বেশিরভাগ সময় গ্রীষ্মকালে এবং শীতকালে বৃন্দাবন থেকে অনেকে চলে যান, মানে সহ্য করতে পারেন বাঙালিদের শীত। ওখানে স্থানীয় যারা তারা কষ্ট করে থাকেন, বড় বড় ফোসকা হয়ে যায়। আর কি যে গরম, তারপরে সর্বত্যাগী, তার তো কিছু পাখাও নেই, কুলাও নেই, কিছু নেই, তার মধ্যে থাকেন, কষ্ট হয়। যাই হোক কৃপা করে তার রক্ষা করেন। তেমন প্রচন্ড প্রচন্ড রোদে বরফে তপ্তায় উঠেছেন, কিন্তু সেই উত্তাপ কিন্তু রাধা মাধবের গায়ে লাগছে না। কারণ এই যে কেরিপন্ডের বৃক্ষগুলো, ডালপালাগুলো প্রথমে নড়ছে, রাধা মাধবকে শীতল হাওয়া প্রদান করছেন, একসাথে ছায়াও দিচ্ছেন। ফলে প্রখর রোদেও তাদের চলতে কোনো কষ্ট হচ্ছে না। তাদের কষ্ট নিবারণ করার জন্য আজকে সমস্ত কিছু গাছপালা সমস্ত রাধা মাধবের সেবা করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত, যেন কোনোভাবেই তাদের উপাস্যের কোনো কষ্ট না হয়। তবু মাঝে মাঝে পাতার ফাঁকে শিলাদার মুখে সূর্যর কিরণ পড়ছে না। কিছু কিছু ফাঁক তো থাকে, তারা তো হাঁটতে চলেছেন। কিছু কিছু মাঝে মাঝে সূর্যের কিরণ রাধারানীর মুখের উপর পড়ে। ফলে কি হলো, কৃষ্ণের মনে হলো রাধারানী ওদের ক্লান্ত হয়ে পড়েছেন। মুখে কিছু কিছু ধর্ম চিহ্ন, বিন্দু। কৃষ্ণের অন্তরে বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন। রাধারানী সেই একই তো গাছ পর্যন্ত হাওয়া তো দিচ্ছে। কৃষ্ণচন্দ্র রাধারানীর সুখের নিমিত্ত তিনিও তার পোশাক দিয়ে রাধারানীকে হাওয়া করছেন, যাতে তার ধর্মবিন্দুগুলো দূরীভূত হয়, তার মধ্যে শান্তি লাগে। ঘেমে গেলে তারপর হাওয়া করে যে আমার বেশ ভালো লাগে। ঠিক তেমনি সুশীতল বাড়ি দ্বারা, কৃষ্ণতল হাওয়া দ্বারা কৃষ্ণ রাধারানী উষ্ণতা নিবারণ করার চেষ্টা করছেন। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার বদনে। তাই কৃষ্ণ তার মোহন চূড়া বাদিকে হেলিয়ে দিয়ে রাধারানী মুখের উপর রাখলেন, যাতে সূর্যের কিরণ রাধারানীর কাছে না লেগে তার নিজের মুখে লাগে। পাশাপাশি চলেছেন তো কৃষ্ণচন্দ্র তার মুকুট পরে সেই মুখটা রাধারানীর মুখের উপর রেখেছেন, যাতে সূর্যের কিরণ যেন রাধারানীর মুখে লেগে তাকে কষ্ট দিত। কৃষ্ণচন্দ্র রাধারানীর কষ্টে দুঃখিত হয়ে সেটা নিজে সহ্য করার জন্য রাধারানীকে নিজের মুকুট দিয়ে মুখ দিয়ে রাধাকে ঢেকে দিলেন। মুখমণ্ডলের উপর ছায়া বিস্তার করে রবিকিরণ থেকে মুক্ত করলেন রাধা রানীকে। ঝুললীলা হর্ষধ্বন। ধীরে ধীরে এগোচ্ছেন রাধা মাধব। পথ দেখে নিয়ে যাচ্ছেন কে? প্রিয় সখী বৃন্দা, বৃন্দাবনেশ্বরী বৃন্দা, তিনি রাধা মাধবের পথ দেখে নিয়ে যাচ্ছেন। যুগলের যে অপূর্ব শোভা স্ফুরিত হচ্ছে, বনভূমি যেন আরো অদ্ভুত সৌন্দর্য হয়ে গেল। রাধা মাধবের আলোর ছটায় সমস্ত বনভূমি যেমন একেবারে উজ্জ্বল ছটায় হয়ে গেল। একই সূর্যের কিরণে যার ছায়া ছিল, কিন্তু সেই ছায়া রাধা মাধবের উজ্জ্বল আলোর ছড়াতে আলোয় উদ্ভাসিত হয়ে গেল। তখন সেই বনভূমিতে রাধা এবং শ্যাম জলধর এসে পৌঁছলেন। ঠিক তখনই তাদের দৃষ্টি পড়ল আকাশের দিকে। আকাশ থেকে সামান্য ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাধা মাধবের কষ্ট থেকে উপলব্ধ করার জন্য আজকে আকাশও যেন তাদের সেবা করার এই সুযোগটা ছাড়তে চাইলেন না। গাছে হাওয়া তো আছে,
তারা তাদের সেই হাওয়া দিয়ে রাধা মাধবকে সেবা করছেন এবং সর্বোপরি আকাশ থেকে অল্প বিস্তর ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, যাতে রাস্তাটা প্লাবিত না হয়, কর্দমাক্ত না হয়, অথচ উত্তাপটা কমে। এইভাবে আকাশ আজকে রাধা মাধবের সেবা করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত। পথ বিস্তীর্ণ, বিভিন্ন রকম পুষ্প দিয়ে, বিভিন্ন রকম ফুলের পাপড়ি বা ফুল দিয়ে বিস্তৃত রাস্তাটা বিস্তীর্ণ। তারাও আজকে রাধারানীকে সেবা করার সুযোগ ছাড়তে চাইছেন না, পাছে কাকর বা কালোতে তাদের কষ্ট হয়। তাই সমস্ত রাস্তা কুসুমাস্তীর্ণ, তাদের চলার পথকে সহযোগিতা করার জন্য আজকে রাস্তাও যেন অত্যন্ত আনন্দিত। প্রতিটা ফুলের পুরনের ছটায় যেন আজকে রাস্তাগুলো রাধামাধবের সেবা করে কৃতার্থ করতে চাইছেন। কারণ মেঘ যেন ছাতা আর বিদ্যুৎ যেন সোনালী বাট, মাঝে মাঝে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। মেঘ সূর্য ঢেকে গেছে, কিছু কিছু মেঘ, কিছু কিছু হালকা বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎ ছুটিতে হচ্ছে। কারণ সূর্য যখন ঢাকা পড়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আমাদের চলতে যদি কষ্ট হয়, তাই আকাশে বিদ্যুৎ দিয়ে সেই রাতটাকে আলোকিত করছেন সহসা। বৃন্দাবনের হর্ষদ বনের অসীম মাধুর্য দর্শন করতে করতে রাধা মাধব এসে পৌঁছলেন হর্ষদ বনে। সেই কদম্ব কারণের মধ্যে রয়েছে দীর্ঘ মণিময় কুটির বা বেদি। এখন যেখানটাতে জোরাটের স্থান, বিরাট প্রশস্ত রাস্তা, তো কুসুমাস্তীর্ণ, পাশে পাশে কেলিকদম্ব গাছ, তারা পরস্পরকে আলিঙ্গন করছে, যেন ঢেকে রাখছে তাতে রাধা মাধবের কোনো যদি কষ্ট না হয়। মাঝে মাঝে দিচ্ছেন শীতল হাওয়া, সূর্যের কিরণ কখনো কখনো রাধা মাধবের গায়ে লাগছেন। রাধারানী যেন তার ঘর্মাক্ত হয়ে গেছেন আস্তে আস্তে। তাদের এই কষ্ট দেখে আজকে গাছপালা তো সেবা করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে আছেন, উপরন্তু আকাশ এবং সূর্য বাতাস কেউ আর রাধারানীকে সেবা করার জন্য আজকে কেউ বঞ্চিত হইতে চাচ্ছেন না। মেঘ চলে এলো, সূর্য ঢেকে গেল, সূর্যের কিরণে তাদের কষ্টটা বন্ধ হলো। বৃক্ষরাজি শীতল হাওয়া, সামান্য সামান্য বৃষ্টি, সূর্য মেঘে ঢাকার ফলে অন্ধকারাচ্ছন্ন পথে তাদের চলতে যেন কষ্ট না হয়, তাই আজকে বিদ্যুৎ মাঝে মাঝে চমকাচ্ছেন তাদের পথটাকে আরো উজ্জ্বল করার জন্য। মানে আজকের এই মুহূর্তটাকে রাধা মাধবকে সেবা করার জন্য কেউ যেন বঞ্চিত না হয়। প্রত্যেকেই অত্যন্ত উৎকৃষ্ট চিত্তে যার যা ক্ষমতা আছে সমস্ত সেবার ডালি নিয়ে রাধা মাধবের চরণে পড়েছেন। সেই কদম্বর মধ্যে রয়েছে দীর্ঘ মণিময় কৃত্রিম বা বেদি। পথের প্রান্তে একটা বিরাট বেদি রয়েছে। সেই বেদির মধ্যপরি একটা মূল যে ঝোলন বা হিন্দোল, আর পরপর আরো ডান দিকে চারটি, বাঁ দিকে চারটি, প্রতিকটা সখীর জন্য একটা করে হিন্দোল রয়েছেন। মূল যে মধ্য, যেটা রাধা মাধবের জন্য নির্দিষ্ট, পরবর্তী আরো চারটে হিন্দোল রয়েছেন, চারটে চারটে আটটা ডানে এবং বাঁয়ে, যেখানে প্রতিকটা সখীর জন্য রয়েছেন। অসংখ্য বেদি সারি সারি সাজানো, দেখে মনে হচ্ছে তারা যেন কৃষ্ণচন্দ্রের আনন্দের কেয়ারি রূপে শোভাচ্ছে। এই অসংখ্য বেদির প্রত্যেকটি বেদির দুই প্রান্তে দুটি কুসুমিত কদম্ব স্তম্ভের মতো শোভাচ্ছে। অনেক অসংখ্য বেদি, তো প্রতিকটা বেদির দুপাশে একটা করে কদম্ব গাছ। এই যেমন এই বেদি, এখানে কদম্ব গাছ, এখানে কদম্ব গাছ। প্রতিটি গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে, সুন্দর সৌরভ ছড়াচ্ছে, চারিদিক গন্ধে আমোদিত।
মৌমাছিগণ গুনগুন করতে করতে সেই কদম্ব ফুলে মধু আস্বাদন করার লোভে মূল তাদের লক্ষ্য কিন্তু গুনগুন করে রাধা মাধবকে তাদের গান শোনানো। যেই গান শুনলে এই পরিবেশে তারা অত্যন্ত আনন্দিত হন। তাই ভ্রমণ ভ্রমণের সমস্ত প্রতিটা ফুলে মধু খাওয়ার ছড়ে গুনগুন করতে করতে তাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছেন। পাশে রয়েছেন কোকিল কোকিলে ময়ূরী, তারাই বা সেবা করতে বঞ্চিত হবেন কেন? সমস্ত ময়ূর এবং ময়ূরগুলো যেগুলো তার পাখা দিয়ে চারিদিকে যেন আলো করে রেখেছেন, আর বিভিন্ন রকম পক্ষীর কলতান পরিবেশটাকে একটা অপূর্ব অবস্থায় নিয়ে গেছেন। ময়ূর ময়ূরী, ভ্রমণের গুঞ্জন, পক্ষীর কাকলি, ময়ূরের নৃত্য, সর্বতি গাছের মৃদু হাওয়া। সেই বেদির প্রান্তভাগে দুটি কদম গাছ, তাদের শাখাতে বাধা আছে রক্তবর্ণ পট্টসূত্রে শোভন মুক্তামালায় গাথা রজ্জু। এবার যে মূল যে বেদিটা যার উপর রাধা মাধব উঠবেন, সেটা তো দড়ি দিয়ে বাঁধা, প্রতিটা দড়িতে মণিমুক্ত দিয়ে গাঁথা, প্রতিটা দড়ি এবার চারটে, কিন্তু চারপাশে দড়ি বাঁধা গাছের সঙ্গে প্রতি কটা দড়িতে বা পট্টসূত্রের শোভন মুক্তামালায় গাঁথা রজ্জু দিয়ে ঘেরা। সেবা করা সখীরা সাজিয়েছেন সেই ঝুলনগুলো। সুগন্ধি কোমল কুসুম পাপড়ি বিছিয়ে দিয়েছেন সেই কুন্দলে, যাতে তাদের বসতে কষ্ট না হয়। তার উপরে দিয়েছেন সুকোমল সূক্ষ্ম বস্ত্রের আস্তরণ। প্রথমে ফুল দিয়ে বিছানো, তারপরে সূক্ষ্ম বস্ত্রের ঢাকনা রয়েছে এবং চিত্র বিচিত্র মোলায়েম গদি তাকিয়া, তদুপরি বিচিত্র চন্দ্রাত মুক্ত গুচ্ছের ঝালর সমন্বিত বন্ধনমালা। সেখানে ঝুলবেন, সেখানে কিছু আমন্ত্রণ হতে পারে। প্রশস্ত বেদি, দুপাশে কদম্ব বৃক্ষ, সেখানে দড়ি দিয়ে ঝুলনাকে আটকানো আছে। সেই দড়িগুলো মুক্তমালা দিয়ে গাঁথা বাঁধা প্রতিটা। আর বেদির পরে দা হইতে নানা প্রকার কুসুমের পাপড়ি ছড়ানো আছে। তারপরে সূক্ষ্ম বস্ত্রের আস্তরণ, তার উপরে বিচিত্র চন্দ্রাতক এবং মুক্ত গুচ্ছের সমন্বিত ঝালর এবং বন্ধনমালা। ওই হিন্দোল মণ্ডপের চতুর্দিকে বৃক্ষশ্রেণীতে রত্ন নির্মিত অসংখ্য হিন্দোল পরমসেবা বিস্তার করছে। একসাথে মূল, তার সাথে আরো তো আছে বিভিন্ন সখীদের একটা করে, 4 থেকে 8টা একই রকম হিন্দোলগুলো সখীগণ সাজিয়েছেন রাধা মাধবের লীলা অনুষ্ঠান হওয়ার জন্য। আকাশে মেঘ সূর্য কিরণ আড়ালে মৃদু গর্জনের সঙ্গে অতি সূক্ষ্ম বৃষ্টি কণা বর্ষণ করছেন। ময়ূর ময়ূরীরা নাচছেন পেখম তুলে, কোকিল কোকিলেরা আনন্দে কুহু কুহু রবে গান করছেন। সুমধুর গুঞ্জন করছে ভ্রমর ভ্রমরী। সুদূরে হরিণ হরিণী ঘাস খাচ্ছিল, তারা ছুটে এসেছেন সেইখানে সহযোগিতা করার জন্য, দর্শন করার জন্য। গাছে গাছে নানা বিহঙ্গ অঙ্গ তুলে পূজন করছেন এবং অপূর্ব রূপ দর্শন করছেন। আমরা মনে মনে একটু গুরু কৃপাতে ঝুলনি। শ্রীকৃষ্ণ রাধাকে সঙ্গে নিয়ে হিলদোলে উঠিয়ে রাধারানীকে বাঁ দিকে কর্ণিকায় বসালেন।
কৃষ্ণচন্দ্র উঠলেন, পেছনে রাধারানী সখীগণ পরিবৃত হয়ে কৃষ্ণের ঝুলনে আসন গ্রহণ করলেন। তার পাশে বসলেন শ্রীমতী রাধারানী। চারিদিকে অষ্টদলে অষ্টসখী। বৃন্দাদেবী পুষ্পারতি করলেন যুগলের। রাধা মাধব বসে আছেন ইন্দোরে, অষ্টসখী পরিবৃত অবস্থাতে। কোকিলের কুহতান, পক্ষীর কলরব, ভ্রমণের গুঞ্জন, সর্বরি আকাশ থেকে মৃদু মৃদু বৃষ্টি পড়ছে পরিবেশকে শীতল করার জন্য। অপূর্ব দৃশ্য। হিন্দোলের দুই দিকে দুই সখী দোলাতে লাগলেন। রাধা মাধব বলছে নীল ধরে দুজন সখী দোলাচ্ছে। হিন্দোলের দিকে দুই সখী দোলাতে লাগলেন। অন্য সখীরা নানা বাদ্যযন্ত্র বাজিয়ে মোল্লার লাগি ঝুলন লীলার গান গাইছেন, শোনাচ্ছেন রাধা মাধবকে আনন্দবর্ধন করার জন্য। সেই ঝুললীলা গান গাইছেন সমস্ত সখীগণ। ভ্রমণেরা রাধাকৃষ্ণের অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে ঝুলনের সাথে তারাও ছুটছে। ঝুলন নড়ছে, এগোচ্ছে, পেঁচাচ্ছে, এগোচ্ছে, পেঁচাচ্ছে। সেখানে অপূর্ব সমস্ত ফুল দিয়ে সাজানো। সেই ঝুলনের পেছনে সে ভ্রমণীগণ তারা আস্তে আস্তে গুনগুন করতে করতে তারাও চলেছেন। রাধাশ্যামের ঝুলনা ঝুলছে কখনো ধীর গতিতে, কখনো দ্রুত গতিতে। সখীরা তো এখন ঠেলছে, আগাচ্ছে, ফেলছে, কখনো আস্তে আস্তে যাচ্ছে, কখনো বেশ ভালো বেগে যাচ্ছে। দোলার তালে তালে রাধাকৃষ্ণের অঙ্গের বেশভূষা, হাত, মালা সব যেন নৃত্য করা শুরু করলো। বুঝছে তো? শিরে বললে দেখো নড়াচড়া হচ্ছে, মালাও নড়ছে, ফুল নড়ছে, কেশর নড়ছে, সবই বস্ত্র নড়ছে, সবকিছু নড়ছে। কারণ কখনো আসতে যাচ্ছে, কখনো জ্বলে যাচ্ছে। ঝুলনের দোলা দ্রুতগতির ফলে শ্রীমতীর মাথার বেনি হয়ে গেল শিথিল। সখীরা তো সাজিয়ে দিয়েছেন দাদানি বেনিটাকে, সেখানে ফুলগুলো গজা আছে, নাড়াচাড়ার ফলে বেনি হয়ে গেল শিথিল। ফুলগুলো রাখা ছিল, তারাও তো নৃত্য থেকে চ্যুত হওয়ার সুযোগ পেয়ে গেল। অবগুণ্ঠন আর রইল না। যখন রাধারানী ওনা দিয়ে তো মুখটা ঢেকে রেখেছিলেন, যেমন রাখে আর কি, ওই দোলনের ফলে রাধারানীর যে ওনা দিয়ে মুখটা ঢাকা ছিল সেটা গেল খুলে, অবগুণ্ঠন গেল খুলে। অঙ্গের হার, বলয়, নুপুর সব ভূষণে বিপর্যস্ত হয়ে গেল। কেউ আর কারোর জায়গায় থাকছে না। যেখানে হাতে ফুলে পড়ানো ছিল সেটা নড়ে গেছে, এ নড়ে গেছে, পাটা নড়ে গেছে, বস্ত্র নড়ে গেছে, সমস্ত জোড়ার পরে যেখানে যেখানে প্রথমে যা যা স্থানে ওদের সমস্ত স্থানচ্যুত হতে লাগলো আস্তে আস্তে। বায়ুর বেগে বাইরে শাড়ির আঁচল তো উঠছেই, অন্তর্বাস পাশে উড়ে যায় এই আশঙ্কায় শ্রীমতীর দুই চরণ দিয়ে নিচের শাড়ির প্রান্তভাগ চেপে ধরেছে। হাওয়া তো যাচ্ছে, হাওয়াতে যদি বস্ত্র চলে উড়ে যায়, লজ্জাবতী শ্রীমতী রাধারানী নিজেকে সেখান থেকে রক্ষা করার জন্য ওই দুপা দিয়ে বস্ত্রটাকে ঢেকে রেখেছেন যাতে হাওয়াতে বিন্যস্ত না হয়। অন্তর্বাস পাশে উড়ে যায় এই আশঙ্কায় শ্রীমতী দুই চরণ দিয়ে নিচের শাড়ির প্রান্তভাগ চেপে ধরলেন। কিন্তু বাতাসের প্রবল বেগে সেটাও আর সেই স্থানে রইল না। শ্রীমতীর এই বিবশ ব্যাকুল অবস্থা যতই বাড়ছে, বিদগ্ধ নাগর চতুর্চূড়ামণি যদি হাসতে লাগলেন। রাধারানী যা অবস্থা দেখে কৃষ্ণ তো আনন্দ মনে মনে মিটি মিটি হাসছে। সে রাধার দিকে তাকাচ্ছেন, আর রাধারানী অস্বস্তিতে পড়ে গেছেন। তো সেটা গোবিন্দ যেন দাঁড়িয়ে তার উপভোগ করছেন রাধারানীর দিকে, মাঝে মাঝে তাকিয়ে তার মিটি মিটি তার যে অবিন্যস্ত ভাব, বিড়াবনতা ভাবটাকে, লজ্জা ভাবটাকে কৃষ্ণ আস্বাদন করছেন। শ্রীমতীর এই বিবশ ব্যাকুল অবস্থা যতই বাড়ছে,
বিদগ্ধ নায়ক চতুর চূড়ামণি ততই হাসতে লাগছেন। অপরূপ রসের আস্বাদন নাগরের। সখীরা নিজ থেকে চিৎকার করে শ্যামসুন্দর এদিকে আবার করেছে, কৃষ্ণনগর করেছে কি জানতো, এরা তো ছাড়ে, আবার কৃষ্ণ আবার করেছে কি জোরে জোরে পা দিয়ে সেটাকে আরো জোরে চালাচ্ছে, আরো জোরে চালাচ্ছে। এইবার সেই অবস্থাতে সখীদের রাধারানী এই অবস্থা দেখে সখীদের মনে হলো, তখন চেঁচাচ্ছে, আরে নাগর তুমি থামাও, আস্তে চালাও, আস্তে রাখো, আস্তে, আরে আমরা তো চালাচ্ছি, আস্তে চালাও, আস্তে চালাও। রাধারানীকে রক্ষা করার জন্য সমস্ত সখীগণ শ্যামসুন্দরকে বলতে লাগলেন, তোরা থামাও, তোরা থামাও, এত জোরে দুলিও না, দেখতে পাচ্ছ না আমাদের শ্রীমতী ভীতা শঙ্কিত হয়ে পড়েছেন। সখীদের কথা কৃষ্ণ কানেই তুলছেন না, তারা পড়ে যাচ্ছে, সে তার কাজ করেই যাচ্ছে। শ্রীমতী ভীতা শঙ্কিত হয়ে পতনের ভয়ে কৃষ্ণের কণ্ঠ ধারণ করে চোখ বুজে রইলেন। কৃষ্ণ এটাই তো চাইছিলেন, এটাই তো চাইছিলেন। শ্রীমতী ভীতা শঙ্কিত হয়ে পতনের ভয়ে, ওই জোরে জোরে ধরছে তো, পতনের ভয়ে কৃষ্ণের কণ্ঠ ধারণ করে চোখ বুজে রইলেন। কিছুক্ষণ কৃষ্ণের বক্ষবন্দি থেকে দোড়া থেকে নেমে এলেন। প্রেময়ী রাধারানী নিজে যে রসাস্বাদন করছেন বা করেছেন, তিনি আজ সেই রস প্রত্যেকের মধ্যে, সখীগণের মধ্যে ছড়িয়ে দিতে চান। মানে তিনি একাই রসাস্বাদন করতে রাজি নন, সখীগণকেও তিনি সে আনন্দের ভাগ দেওয়ার জন্য তৈরি। কারণ প্রেম তো কোনো নিঃস্বার্থ প্রেমিক ভক্ত একা ভোগ করতে পারে না। ভক্তির আনন্দেই ভগবানের আনন্দ, এটা ভগবানের দিক দিয়ে। আবার ভগবানের ভক্তের দিক দিয়ে ভগবানের আনন্দ, ভক্তের আনন্দ। তাহলে এই হিন্দুলেটা রাধা মাধব একাকী আস্বাদন যাতে না করেন, তাদের জন্য সবাই যেন আনন্দ করেন। তাই অপর অপর যে হিন্দুলগুলো রয়েছে, আরো যে চারটে চারটে সখী, রাধারানী এক একটা সখীকে সেই হিন্দুলে তুলে নিলেন, রাধা মাধব আর সেই সখী। সেখান থেকে একই ব্যাপার হলো, পরবর্তী আবার আরেকটা সখী প্রতিকটা হিন্দুলে এইভাবে দীর্ঘক্ষণ রাধা মাধব হিন্দুলীলা আস্বাদন করছেন, সুখে প্রবৃত্ত হয়ে তারা আনন্দ পাচ্ছেন। শ্রীমতী রাধারানী দুই সখীকে কৃষ্ণের দুই পাশে বসিয়ে ক্রমক্রমে সব সখীগণকে হিন্দুলে ঝুলালেন। তারপর সকলে নিচে নেমে চারিদিকে পাটি ঝুলনা করতে এক একজন করে উঠলেন। এবার আবার আলাদা আলাদা, প্রথমটায় রাধা মাধব, পরবর্তীকালে রাধারানী দুটো সখীকে তুললেন, তারাও আস্বাদন করলেন। পরবর্তীকালে প্রতিকটা সখী যে এক একটা ঝুললেন, তারা উঠলেন। তারপর সকলে নিচে নেমে চারিদিকের পাটি ঝুলোগুলোতে সকলে এক একজন উঠলেন। কৃষ্ণ বহু মূর্তি ধারণ করে পৃথক পৃথক ভাবে, এক মূল কৃষ্ণ একটাই, কিন্তু তিনি প্রতিকটা ঝুলাতেই আছেন। কৃষ্ণ বহু মূর্তি ধারণ করে পৃথক পৃথক ভাবে সমস্ত সখীগণ সহ ঝুলতে লাগলেন। তন্মধ্যে কোন এক পাটি ঝুলাতে কৃষ্ণ এবং রাধা আলাদা করে ঝুলতে লাগলেন। কোনটাতে কৃষ্ণ, আবার আলাদা কোনটা রাধা, মানে কেউ যেন বঞ্চিত না হয়। তন্মধ্যে কোন এক পাটি ঝুলাতে কৃষ্ণ এবং রাধা আলাদা করে ঝুলতে লাগলেন। এইভাবে অনেকক্ষণ দোলার পর কৃষ্ণ দোলা থেকে নিচে নেমে সখীদের সঙ্গ নিয়ে সেই কদম্ব মন্দিরে বেষ্টিত সেই বেদিতে গিয়ে বসলেন। কেউ তাম্বুল বেজনাদি নানাবিধ সেবা করতে লাগলেন। পরিশ্রান্ত হয়ে গেছেন রাধা মাধব, এবার সেবা করতে হবে। কেউ হয়তো তাম্বুল দিচ্ছেন, কেউ চামর বেজন করছেন। বৃন্দাদেবী ফল মূল মিষ্টান্নাদি এনে রাধাকৃষ্ণ এবং সখীদের সেবন করিয়ে তাম্বুল আদি প্রদান করলেন। মানে মূল মানে হতাহতের যে বৃন্দাদেবী, তিনি সমস্ত পরিচালনা করছেন। বৃন্দাদেবী পান ফলমূল মিষ্টান্নাদি এনে
রাধাকৃষ্ণ এবং সখীদের সেবন করিয়ে তাম্বুল আদি প্রদান করলেন। প্রাণসখী সকলেই আজ শ্যামসুন্দরের সঙ্গ পেয়ে আস্বাদনে অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠেছেন। কেউ বঞ্চিত নয়। এই আনন্দে মাতোয়ারা হয়ে অর্থাৎ অনুরাগিনী হয়ে চির আনন্দ নিত্য আনন্দ আস্বাদন করতে লাগলেন। এই লীলা থেকে বোঝা যায় হরিসঙ্গ না হওয়া পর্যন্ত কারো আনন্দ পূর্ণ হতে পারে না। হরি আনন্দ, তাই তার সঙ্গ লাভ না হলে জীবের আনন্দ হবে কোথা থেকে? হরিসঙ্গ লাভ হবে কি করে? রাধা আনুগত্য না নিলে বা রাধা দাস্য গ্রহণ না করলে কখনোই কৃষ্ণ মেলা সম্ভব নয়। তাই শোনা যায় ব্রজবাসীগণ আজকের দিনে বিষ্ণুর গান করেন, রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে শ্যাম মিলা দে। এই হচ্ছে আমাদের ইন্দোর লীলার শিক্ষা। বুঝে? এবার আসুন নবদ্বীপ ধাম। কারণ যুগবৎ বৃন্দাবন এবং নবদ্বীপ দু জায়গাতেই হচ্ছে। তো বৃন্দাবনের রাধা মাধব মূল নায়ক নায়িকা, নবদ্বীপে বহু সুন্দর এবং গদাধর স্বতন্ত্র রাধা, আর গৌরীলায় সমস্ত পরিকরগণ। এই সেই শিবাসঙ্গন সুদাম নবদ্বীপ মহাপ্রভুর যোগপীঠ, যেখানে আজকে গৌরীলায় ইন্দ্রলীলা চলছে। নিত্য মধ্যাহ্নকালীন, শুধু আজকের জন্য না, নিত্য মধ্যাহ্নকালীন রাধা মাধব যুগলে যে লীলাভারে সম্পন্ন করেন, তারাই আজকে ইসলাম নবদ্বীপে শিবাসঙ্গনে যোগপীঠে যেমন মহাপ্রভু এবং গদা তুলনায় চলছেন। শ্রীধাম নবদ্বীপে শিবাসঙ্গনে গৌর সুন্দর ফুল বাগানে বিশ্রাম করছেন। ধরে নেই এই সেই স্থান। চারিদিকে যেমন বৃন্দাবনে আমরা আলোচনা শুনেছি, নবদ্বীপে একই ব্যাপার। বিভিন্ন রকম বৃক্ষরাজি চারিদিকে রয়েছেন। সেখানেও কোকিলের কুহুতান, ভ্রমণের গুঞ্জন সব চলছেন। শ্রীধাম নবদ্বীপে শিবাসঙ্গনে খুব সুন্দর ফুল বাগানে বিশ্রাম করছেন। স্বরূপ নানা প্রকার লীলা গান গাইছেন। ওখানে সখীগণ তারাই দেখেন, ব্রজের যত সখাটুকু তারাই দেখেছে। এখানে স্বরূপ দামোদর, ললিতা, স্বরূপ দামোদর নানা প্রকার লীলা গান গাইছেন। তারপর ভক্তগণ সহ গৌর সুন্দরকে গঙ্গার ধারে পথে পথে গ্রীষ্ম ঋতু বনে পশ্চিমে, বর্ষা ঋতু বনে বেড়াতে লইয়া আসিলেন। প্রতি কটা ঋতু অনুযায়ী তো বন হয়, প্রতি কটা ঋতু অনুযায়ী, এবং এটা কিন্তু চলে, নিরন্তর চলে। গ্রীষ্মকালে গাছের ফুল, বর্ষাকালে এবং শীতকালে সমস্ত কিন্তু মানে যদিও 6টা ঋতু, কিন্তু 6টা ঋতুর একই সময়ে একই জায়গায় অবস্থান। তারপরে সমস্ত ঋতুর কোনো ঋতু আলাদা হবে না। মানে শীতকালে শীত হবে, গ্রীষ্মকালে গ্রীষ্ম হবে, বা বর্ষাকালে গ্রীষ্ম, সেই অনুযায়ী ফল করবে, ফুল হবে, তা কিন্তু না। সমস্ত ঋতুতেই একই সময়ে, সমস্ত ঋতুতেই, এখানে বর্ষা, এখানে গ্রীষ্ম, এখানে বর্ষা, এখানে শরৎ, হেমন্ত, বিভিন্নভাবে বনের মধ্যে ঠিক যেই যেই কালে যেই যে ফল, যেই যে ফুল হয়, একই সময় কিন্তু ফলছে। তারপর ভক্তগণ গৌর সুন্দরকে গঙ্গার ধারে পথে পথে গ্রীষ্ম ঋতু বনের পশ্চিমে, তার মানে গ্রীষ্ম যেখানে যেই বনে গ্রীষ্মকালে যে ফল ফুল হয় তারপরে, তারপরে সেটা বর্ষা ঋতু, পশ্চিমে বর্ষা ঋতু বনে বেড়াতে লইয়া আসিলেন।
ফল ফুলে শোভিত এবং সুগন্ধ আমোদিত নানাবিধ পাখির মধুর কাপড়ি ধ্বনিতে মুখরিত বর্ষবনের শোভা সবাই আস্বাদন করছেন। তাহলে ওখানে হয়েছিল হর্ষদ বনে, বৃন্দাবনে হর্ষদ বনে, আর এখানে হচ্ছে বর্ষা ঋতু বনে। এখন তো বর্ষাকালে প্রায় বর্ষা। ফুল ফলে শোভিত এবং সুগন্ধ আমোদিত নানাবিধ পাখিদের মধুর কাকলির ধ্বনিতে মুখরিত বর্ষা ঋতু বনে শোভা ভক্তগণ সকলে মিলে মহাপ্রভু দর্শন করছেন। বন দেখিয়া মহাপ্রভুর মনোহর মালতীর তলে স্বর্ণমণ্ডপে মনোহর বজিতে বসিলেন। মহাপ্রভু এবার ভাবে ভাবিত আবিষ্ট হয়েছেন। বন দেখিয়া মহাপ্রভু মনোহর মালতীর তলে স্বর্ণমণ্ডপে মনোহর বেদিতে বসলেন। তখন প্রজভাবে মুকুন্দ মাধব বাসুদেব ঘোষ মধুমল্লার রাগে গান ধরিলেন। ওখানে যেমন সখীগণ রাধারানী মদন গোপালকে গান শোনাচ্ছেন, যুগপৎ একই সময়তে এখানে বাসু ঘোষ মুকুন্দ প্রভৃতি ভক্তগণ মধুমল্লার রাগে গান ধরিলেন। পরে স্বরূপ ওই মুকুন্দ মাধবকে লইয়া ব্রজের শ্যামকুণ্ডের পার্শ্বে বর্ষা ঋতু বনে যুগল কিশোরের বিহার তাদের ঝুলনীলার পদ সুমধুর স্বরে গান ধরিলেন। একই ব্যাপার ওখানে যেটা ঘটছে, এখানে একই ঘটছে, একই জিনিস একই সময়তে। ওখানে হচ্ছে সমস্ত সখীগণ, আর এখানে স্বরূপ দামোদর, বাসু ঘোষ, মুকুন্দ মাধব, তারা সে সময় বুঝে মল্লার লাগে যেমন মহাপ্রভু গান শোনাচ্ছেন। মহাপ্রভু তদ্ভাবে ভাবিত, তদ্ভাবে ভাবিত গৌ, তার শরীরটা রয়েছে এখানে মন্ত্র চলে গেছে বোঝে। শ্রীঅঙ্গে কত ভাবাদি বিকাশ পাইতে লাগিলেন শ্রীমন মহাপ্রভু। অষ্টসাহায্যের বিকাশ শুরু হয়ে গেল। গান সমাপ্তির পরে গৌর সুন্দর আসিয়া জুই, কুন্দ, মালতী, শ্যামিনী নানা পুষ্পের দ্বারা সুন্দর সজ্জিত স্বর্ণ দোলনাতে প্রিয় গদাধরকে বামে লইয়া বসিলেন। স্বতন্ত্র রাধা গদাধর শ্রীমন মহাপ্রভু শিবালঙ্গনের সমস্ত রাত্রি কীর্তন করার পরে প্রথমে যাকে দর্শন দিতে যেতে তিনি হচ্ছেন গদাধর, তিনি স্বতন্ত্র রাধা, শ্রীমতী রাধারানী, আর এখানে হচ্ছে গদাধর। রাধারানী আজকে স্বতন্ত্র রূপে গদাধর রূপে শ্রীমন মহাপ্রভু রূপ কৃষ্ণের পাশে রয়েছেন। ভক্তগণ জয় গৌর ধ্বনি দিতেছেন। কেউ কেউ পুষ্প বর্ষণ করিতেছেন। এইভাবে মহানন্দে ঝুলন সমাপ্তির পর প্রভু আসিয়া স্বর্ণবেদিতে বসিলে হরিদাস এবং হরিদাস ঠাকুর প্রভুর দুই পাশে ওখানে যেমন ললিতা এবং রয়েছেন। শ্রীমন মহাপ্রভুকে দোলনায় ধরে দিচ্ছে কে? হরিদাস এবং হরিদাস ঠাকুর, হরিদাস পণ্ডিত, কৃষ্ণের মরমী সুবল সখা। ঠাকুর পণ্ডিতের বাড়ি গোরা নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি, কাঁদে গরিদাস বলে পরিপ্রভুর চরণ তলে, কবু না ছাড়ি হো মোর বাড়ি। আমার এ বচন রাখো, অম্বিকার নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়, যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয়ই মরিব আমি, জানি হা নিরক্ষীয় কায়। আমার এ বচন রাখো, তোমরা যে দুটি ভাই থাকো মোর এক ঠাই, তবে সবার হবে পরিত্রাণ। পুনঃনিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি উচিত পাবন।
কহে গৌরীদাস ছাড়ো এমন আশ, প্রতিমূর্তি সেবা করি দেখো, তাতে আছয়ে আমি নিশ্চয়ই জানিবে তুমি, মোর এ সত্য বাক্য রাখো। এত শুনে গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনঃ কান্দে, তবু হিয়া দুই ভাই প্রবোধিয়া কয়ে তাই, নিরক্ষিয়া নাহি হিয়া বান্ধে। কহে দীনকৃষ্ণ দাস চৈতন্যের চরণ দাস, দুই ভাই রহিল তথায়, ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইল দুইজনে, ভক্ত বৎসল দেহ গায়। কালনা গৌরীদাস পণ্ডিত এই কিছুদিন আগে আমার পুনরায় কৃপায় আমরা সবাই দর্শন করতে গেছিলাম। গৌরীদাস পণ্ডিত কালনায় আছেন, গৌরগত প্রাণ, গৌর ছাড়া কিচ্ছু জানি, তাই ছাড়া তার কোনো চিন্তা নেই। ওখানে যেমন ব্রজের সুবল সখা, কৃষ্ণের পরম সখা, গৌরীনাথে গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু নিত্যানন্দবোধন খর্দায় নৃত্য আসতেন নৌকা পার করে, এবারে কালনা দুভাই নৌকা করে আসতেন, সারাদিন মহানন্দে কাটত। সন্ধ্যা হলে যখন মহাপ্রভু আর নিত্যান্ত চলে যেতেন, তখন গৌরীদাসের বুক ফেটে যায়, সহ্য করতে পারে না। একদিন বলেন, প্রভু তোমরা দুভাই সকালে আসো, আমার কত আনন্দের দিন কাটে, কিন্তু যখন চলে যাও তখন পরবর্তীকালে আমার যে অবস্থা হয় তুমি তো সবই জানো, তোমাদের কিন্তু আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, কারণ এই বিরহ সহ্য করা আমার পক্ষে অত্যন্ত মুশকিল। প্রভুর চরণে বারবার নিবেদন গৌরীদাস পণ্ডিত। প্রভু কহে গৌরীদাস ছাড়ো এমন আশ, প্রতিমূর্তি সেবা করি দেখো। তা তো হবে না গৌরীদাস, তা তো হবে না। তুমি ঠিক আমাদের মতো একটা দারুণ প্রতিমা তৈরি করো এবং সেখানেই সেবা করো, তার মধ্যেই আমরা থাকবো। তো প্রভুর আদেশ মতো নবদ্বীপ থেকে দুটো নিম কাঠের নিতাই চাঁদ এবং গৌর চাঁদের প্রতিমূর্তি তৈরি করা হলো। যেদিন স্থাপন হবে সেদিন অদ্বৈত আচার্য জ্যেষ্ঠ পুত্র চাঁদ প্রভু এলেন, মহাসমারোহে মন্দির উদ্বোধন হলো, পুজো হলো, সব কিছু হলো, ভোগ লাগানো হলো, নিবাই দুভাই প্রসাদ পেলেন, সব হয়ে গেল সন্ধ্যেবেলা। আচ্ছা গৌরীদাস এবার আমরা যাই, তোমাদের দিয়েই গেলাম। গৌরীদাস চুপ করে আছে, সাড়ে দীর্ঘ নিঃশ্বাস, প্রভু চলে যাবেন, তোমার তো প্রতিমূর্তি আমি তো দিয়েই গেলাম, তো যাই হোক। তোকে জল ফেলতে ফেলতে বিদায় চাঁদ গৌর চাঁদকে বিদায় দিলেন, তারা যাচ্ছেন। গৌরীদাস দাঁড়িয়ে পেছন পেছন দেখছেন দুভাই যাচ্ছেন। আচ্ছা আমি প্রভুদের যেতে দিয়ে জিতলাম না ঠুকলাম দেখি তো, এই বলেছে মূর্তির গা টিপছে, নরম না। তো প্রভুকে তো সে নিজে খাওয়াতো, সে মূর্তি নিজে খায় না। কি হলো, ও প্রভু ছুটেছে, প্রভুকে ধরতে এবারে ছুটেছে। প্রভু তখন গঙ্গা ঘাটে পৌঁছান জানি, ছুটতে ছুটতে কি ব্যাপার হইতে বলে, শোনো শোনো শোনো, আমি তো ঠকে গেছি প্রভু। কি করে ঠকলে? বলে আমার মনে সন্দেহ হলো, আমি তো সন্দেহবাতিক মন, তুমি তো জানো, আমার মনে হলো তোমাদের যে ছেড়ে দিলাম আমি জিতলাম না ঠকলাম, এই মনে করে সে তোমারই দেওয়া বিগ্রহ টিপে দেখলাম গা শক্ত। তোমার গা কি শক্ত নাকি? টিপছে প্রভু। তোমাকে আমি খারাপ করে নিজ হাতে খেলাম, তুমি খেলে আর এবারে তোমার এই ঠাকুর তো খাই না, ওসব চলবে না। চলো, ওসব ভাগি দিলে চলবে না, চলো। আবার দু ভাইকে নিয়ে এলেন নিতাই চাঁদ গৌর চাঁদ।
সেই মন্দিরের মধ্যে। কি করতে হবে গুরুদাস? বলে আমি কিচ্ছু জানি না, তোমাদের যাওয়া যাবে না, পুরো নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি মরিব নিশ্চয়। তোমার চলে যা, আমি কিন্তু মৃত্যু আমার হবেই এবং এটা তোমার দেখতে হবে। তুমি কি সেটা চাও? ঠিক আছে, তোমার মরতে হবে না। এই বলে শ্রীমন মহাপ্রভুর যে মূর্তি, তারপরে শ্রীমন মহাপ্রভু দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভুর যে মূর্তি, তারপরে নিত্যানন্দ প্রভু দাঁড়ালেন। গুরুদাস ভালো করে দেখো, ভালো করে খুঁটিয়ে দেখো, তোমার মনে যেন সন্দেহ না হয়। গুরুদাস অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলো ওদের মূর্তি এবং সাক্ষাৎ মূর্তি। না, ঠিক আছে, তবু ঠিকই আছে, আমরা যেতে পারি। মানে এবার যাও। কাঠের মূর্তি জুতো হন হন করে চলে গেলেন, সাক্ষাৎ মূর্তি রয়ে গেলেন। অদ্যাবধি আজও পর্যন্ত আছে এগুলি আসুন, অদ্যাবধি। মানে কিরকম দেখুন, মানে ভক্ত বৎসল গৌর হরি ভক্তের কাছে বাধা পড়ে গেলেন, অদ্যাবধি রয়ে গেছেন। তো সেই হরিদাস পণ্ডিত এবং হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভু যে ঝুলনাতে মহাপ্রভু গদাধর রয়েছেন, তারা সেই ঝুলনাটা রাখছেন। তবে ব্রজে কৃষ্ণ যে রাধারানীকে মানে অসুস্থে ফেলার জন্য যা করেন, এখানে কিন্তু মহাপ্রভু করেন। এখানে গদাধর রাধারানীকে মহাপ্রভু ঝামেলায় ফেলেননি, কোনো কুণ্ঠার মধ্যে ফেলেননি। ওখানে যেটা হচ্ছে নাগর কৃষ্ণ। এইভাবে মহানন্দে ঝুলন সমাপ্তির পরে প্রভু আসিয়া স্বর্ণবেদিতে বসিলেন। মাল্য চন্দনাদি দিয়ে চামর ব্যজন এবং তাম্বুর সেবায় মহাপ্রভুর ক্রান্তি দূর করিলেন। সাধকগণ সেই শিবানন্দে বিভোর হইয়া যুগল কিশোরে ঝুলন লীলা আস্বাদনে উৎফুল্ল হইতে লাগিলেন। এই ভুবন মোহন যুগল রূপ নয়ন ভরে দেখে নেরে মানুষ নেত্রে, জন্মের মতো জীবন সার্থক করে নেরে। এই রূপ যে দেখেছে সে মজেছে, কাঁদিতে কাঁদিতে তার জীবন যায় রে। দেহ মন প্রাণ ওই চরণে মানুষে সমর্পণ করিয়া জয় রাধে বলিয়া দেখা দাও বলিয়া গড়াগড়ি যায় রে। এইভাবে যেন আমার জীবনটাও তাদের স্মরণেই কাটে। এই প্রার্থনা জানিয়ে আমরা নিতাই চাই গুরু চাই রথা মন্দিরের চরণে প্রার্থনা নিয়ে আজকে আমাদের ভগবত কথা ইসলাম।